এই যে ব্যবসা করতে আইছি, যারা কয় না যে অনেক মানুষই কয় যে পাগলের চুল কাটানো নাওয়ানো এই নাকি ব্যবসা, তো এই ব্যবসা করতে আইছি। এই ব্যবসার কয় টাকা যারা যারা আলোচনা সমালোচনা করেন এই টাকাটা দয়া করে দিয়ে যাবেন, কারণ আমার ব্যবসা তো নাড়ে যায় চাঙ্গে উঠবে না। তো যারা কয় যে পাগলের চুল কাটাই, গোসল করাই, খাওয়াই নাওয়াই, এটা একটা ব্যবসা, কিন্তু এই ব্যবসার টাকাটা মোর দ্বারা দিয়ে যাইয়া সেই এরপর আমার একটু কথা কইয়েন, হ্যাঁ, নাহলে তোমার ব্যবসা হইবে না। তাই আজকে চুল কেটে দিতে আসি, অবশ্যই ব্যবসার টাকাটা আমার বাসায় পৌঁছাই দেবেন। দুই একটা হারামজাদারা আছে এই যে কাটি কুড়ি এই করি, কয় কি এটা একটা ব্যবসা। এই ব্যবসা কি, আমার কেউ ঘরে টা দিয়ে গেছে, এই যে এই টা দিয়ে গেছে এই কাটতে দাও, এই করে দাও, আমি আমার মতো করি আমি কাটতে আসি, ই করতেছি। এগুলা কথা হচ্ছে ভালো কাজ দেখলে জিলাস ফিল করা এক মানুষ আছে আলাদা। হ্যাঁ, আবার কেরা যারা জীবনে আগে দুইটা দেয় না, খাওয়া না, পেন দেয় না, এবং বাপ মারেও খাওয়ায় না, এই টাইপের কিছু মানুষ আছে না, এই টাইপের মানুষগুলো হারা দিন সমালোচনা করতে থাকে, এটা একটা ব্যবসা। তাহলে ব্যবসা বা ব্যবসার টাকাটা বাসায় পৌঁছে দিয়ে যাইস। আসলে কথাগুলো হচ্ছে মনের কষ্টের জায়গা থেকে বলা, কারণ হচ্ছে আপনারা জানেন যে বিগত দিন থেকে আমি এগুলো কাজ করে আসছি, সেই লকডাউন থেকে করে আসছি। এর মাঝে কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে আর্থিক ডোনেট করতেন, এবং যারা ডোনেট করতেন তাদেরকে আমি ট্যাগ করে দিতাম যে আজকের খাবারে আর্থিক সহযোগিতা করেছেন অমুক, আজকের মানে অমুক তমুক যারা ছিল তাদেরকে আমি এখানে মেনশন করে দিতাম। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলো হচ্ছে সারাদিন উঠে পড়ে লাগতো, ভাবতো যে মিন্টু মনে হয় আসলে এটা থেকে মনে হয় তার মুনাফা লুফে নিচ্ছে, এরকম কিছু একটা চিন্তা ভাবনা করতো। তবে কথা হচ্ছে আমার সেই বন্যার আগে হচ্ছে আমার ঘরদুয়ার ভেঙে গেছে, যা আমি এখনও ঠিক করতে পারিনি। আমি যদি সেই রকম একটা ইনকাম সোর্স হিসেবে আমি এটা নিতাম, তাহলে কিন্তু আমার জায়গা জমি সব কিছু হয়ে যেত, আমার পরের জায়গায় থাকতে হতো না। আমি কিন্তু মানুষের জায়গায় থাকি, এটা অনেকে জানেন যে আমার বন্যায় ভেঙে যাওয়ার কারণে হচ্ছে আমার ঘরটাও ঠিক করতে পারিনি। কিন্তু কিছু মানুষ আছে চিন্তা ভাবনা করে মিন্টু মনে হচ্ছে যে কলাপাড়াতে বিশাল মাপের একজন ইয়ে হয়ে গেছে, বড় মনে হয় জায়গা টাকা কেটে ফেলছে, ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করে ফেলছে। আরে ভাই, এই কাজগুলা আপনারা যারা এইরকম চিন্তাভাবনা করেন তারা একবার করে দেখেন যে কতটা আসলে আপনারা যতটা সহজ মনে করেন ততটা সহজ না। তবে আপনাদের এই কথায় আমি যদি কাজ বন্ধ করে দেই, মানে কিছুদিন বন্ধ ছিল আমার, দেখেন সেই বন্ধ থাকা অবস্থায় কিন্তু এই মানুষগুলোর এই বেহাল অবস্থা হয়ে গেছে। আপনারা কেউ কেউ স্ট্যাটাস দিতেন যে আসলে আমি কে, আমি এগুলো কেন করব, এগুলো তো দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু আসলে রাষ্ট্রের দায়িত্ব আপনারা বলতেন, কিন্তু জানি না রাষ্ট্র কতটুকু করে। রাষ্ট্র তো করে অবশ্যই, কিন্তু রাষ্ট্রের পাশাপাশি আমরা যদি রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি তাহলে তো এদের জীবন আসলে শেষের পর্যায়ে চলে আসবে। যেমন এই রাষ্ট্র কখন আসবে কখন দেখবে তার আগে যদি আমরা দেখি, আমরা মানুষ কারা, আমরাও তো রাষ্ট্রের মানুষ, তাই না? আমরা রাষ্ট্রের মানুষ হিসেবে তো আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বর জায়গা থেকে কিন্তু আমি হচ্ছে এই কাজগুলো করি। এবং অনেকে বলেন এটা আমি কেন করি, এটা কি আমি ব্যবসা না হলে কেন করি? হ্যাঁ, অবশ্যই এটা একটা ব্যবসা আছে, কথা আছে লাভে লোহার বোঝাও পায়, অলাভে কেউ তুলার বোঝাও পায় না। হ্যাঁ, আমার ব্যবসাটা হচ্ছে আমি যেন পরকালে গিয়ে অন্তত এদের দোয়ায় একটু জান্নাতবাসী হইতে পারি। আমার চিন্তা হচ্ছে পরকালের, আমার ইহকালের চিন্তা দিয়ে কি করব সেই চিন্তা ভাবনা রেখে কিন্তু আমি এই কাজগুলো করি। তারপরে হচ্ছে এই কাজগুলো যখন আমি শুরু করি আমাকে সাপোর্ট দেয় কিন্তু আমার বাসার মানুষ, এবং হচ্ছে আমার যারা ছোটোখাটো ব্যবসায়ী ভাইরা আছে তারা কিন্তু আমাকে সাপোর্ট করে আসছে। 2 টাকা 4 টাকা যে যেভাবে পারছে সেইভাবে দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট করেছে। কিন্তু যারা আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করে সারা দিন পার করে ফেলছেন, রাতে ঘুম আসেনি আপনারা তো কখনো 2 টাকা দেননি এবং নিজ থেকে কখনো এই কাজ করেননি। তবে আমার সন্দেহ যারা আমাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলতেন এবং যারা এই কাজগুলো বন্ধ করে দিতে চাইছেন, আপনারা কি আদৌ আপনার বাবা মাকে খাওয়ান? আমার তো মনে হয় না। আমার মনে হয় যে আপনার বাবা মাকে যদি খাওয়াতেন তাহলে এই মানুষগুলোর প্রতি আপনাদেরও একটা দায়িত্ববোধ থাকতো, যে আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা একবেলা খাওয়াতেন অথবা গোসল করাতেন বা কিছু। কিন্তু ভাই, সর্বোপরি একটা কথাই বলি, নিজে কিছু করতে পারেন আর না পারেন সেটা কোনো ব্যাপার না, কিন্তু অন্য মানুষ যা করে সেটা করতে দেন, সেটার মধ্যে বাধা দিয়েন না। সেটার মধ্যে বাধা দিলে দিন শেষে দেখবেন এই মানুষগুলোরও কিন্তু কষ্ট হয়ে যায়, এই মানুষগুলো কিন্তু না খেয়ে থাকে, অপরিচ্ছন্ন অবস্থায় থাকে, রোগবালাই হয়ে যায়, বিভিন্ন অবস্থায় হয়ে যায়। যদি কাউকে এই কাজ করতে দেখেন, আমি বলতে না, কাউকে যদি এই কাজ করতে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন তাকে একটু অন্তত তার কাজে সহযোগিতা করুন। আর্থিক সহযোগিতা না করতে পারেন, কাজে সহযোগিতা করুন, দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা চলে আসছে, একটা
অন্যরকম একটা ফিল আসছে। হ্যাঁ, আপনার ভিতরে দুনিয়াবি চিন্তাটাই দূর হয়ে যাবে এই সব কাজে যদি লিপ্ত থাকেন। তা না করে আপনারা অন্যের সমালোচনা করার জন্য একবারে পিছন লেগে থাকেন যে এই লোকটা এই কাজ করতেছে, সামনের দিকে যেন না করতে পারে। আরে ভাই, যারা ধান্দা করে তারা এমনিতেই ধান্দা নিয়ে থাকে। তা আমরা ধান্দা করে কি হবে ভাই? আমরা কাউকে কি বলি যে আপনি আসেন আমাদেরকে 2টা টাকা দেন, আসেন আমাদেরকে 2টা টাকা দেন? তবে হ্যাঁ, ভালো লাগার জায়গা থেকে যারা আমাদেরকে টাকা দেয় আমরা সেই টাকা নিয়ে এদের পিছনে খরচ করি। কিন্তু আপনারা ভাবেন মনে হয় যে আমরা আসলে বিশাল অঙ্কের টাকা আমরা এনে মনে হয় বড় লোকে যাচ্ছি। যাক, সর্বোপরি কথা একটাই, এসব কাজে বাধা দিন না ভাই। যদি পারেন এদের সহযোগিতা করেন। দেখেন এদের ভালোবাসাটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। দেখেন এখনও ওনাকে কেমন লাগে।